না না, এটার সঙ্গে তো আপনি যেটা বলছেন ওটার কোনো সম্পর্ক নাই। এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভার গড়ে ওঠা এবং পদ্মা এই পানি যেটা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় তার আগেই আমরা একদিকে খননের মাধ্যমে সেখানে পানি জমিয়ে রাখা, বৃষ্টির পানি, বন্যার পানি, সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর থেকে নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিস্সায় কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলা জায়গা আছে সেখানে সেখানে। সুতরাং এটা হলো একটা স্পেসিফিক জায়গা, এখানে হয়তো 4, 5টা, 6টা, 7টা, 8টা নদী। এই ক্ষেত্রে উজানের যে দেশগুলো তাদের সাথে এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার, এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ।